মামলা দিয়া থানার সাথে যোগাযোগ কমপ্লিট করে 50,000 টাকা জরিমানা লাগায়া তুমি যে 10,000 টাকা খাইলা। কাবা শরীফের ইট চুরি করা, পাথর চুরি করা যত বড় অপরাধ, একজন মুসলমানের 1 টাকা চুরি করা তার চাইতে বড় অপরাধ। অথচ আমাদের কাছে তো এগুলোর কোনো গুরুত্বই নাই। আল্লাহর নবী বলেন, কাবা তোমার চাইতে আমার ইমানদার উম্মতের মর্যাদার দাম অনেক বেশি। যদি তাই হয়, এই বিএনপির ভাই, আওয়ামী লীগের ভাই, জাতীয় পার্টির ভাই, যেই দল যখন ক্ষমতায় থাকো, বিরোধী দলের নামে যে মিথ্যা মামলা ঠুকায়া দাও। ও চুরি করে নাই, মামলা দিলেন চুরির মামলা। ও ডাকাতি করে নাই, দিলেন ডাকাতির মামলা, মিথ্যা মামলা, কারণ পাওয়ার আছে আপনার। আমিও তো খাইছি ককটেল বিস্ফোরণ মামলা, ককটেল, অথচ জীবনের চোখেই দেখি নাই। বাইতুল মুকাররমের সামনে নাকি ককটেল মারছি, মামুনুল হক সাহেব তোমার উস্তাদ, ওনার মামলা আমার মামলা একই মামলা। মাদানী সাহেব আসছে, উনিও তো এই মামলাগুলো অসংখ্য মামলা গেছে। বুঝাতে চাচ্ছি, কাবার নামে মিথ্যা প্রচার করে কাবারে অপমান করা যত বড় গুনাহ আর অপরাধ, ওই কাবার চাইতে যেই ইমানদারের দাম বেশি, ওই ইমানদারকে যারা সন্ত্রাস বানাইলা, ওই ইমানদারকে যারা ধর্ষক বানাইলা, ওই ইমানদারকে যারা পকেট মার বানাইলা, ওই ইমানদারকে যারা অপমান করলা, কাবারে অপমান করা যত বড় অপরাধ, কোন ইমানদারের নামে মিথ্যা প্রচার করে অপমান করা তার চাইতে বড় অপরাধ। আল্লাহর নবী বলেন, ওয়াদামুহু, মুসলমানের রক্তের দাম কাবার চাইতে বেশি। কাবা শরীফের উপরে হামলা করে কাবার শরীফের কোন একটা গিলাফ ছিঁড়ে ফেলানো, এটা তো মারাত্মক অপরাধ আপনার কাছে। অথচ এই কাবা শরীফের গিলাফ ছিঁড়ে ফেলার চাইতে বড় অপরাধ কোন মুসলমানের ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরানো, এটা আরো বড় অপরাধ। মুসলমান, আমার এটা মূল আলোচ্য বিষয় নাই, বুঝাতে চাচ্ছি একজন ইমানদারের দাম এত বেশি, কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি, কিন্তু একজন বেঈমানের দাম আল্লাহর কাছে এক চুল পরিমাণ মূল্য নাই। বরং একজন বেঈমানের মর্যাদা আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। একজন বেঈমানের মর্যাদা কুকুর শুকরের মতো। কত টাকা বলে না, কত টাকা? আল্লাহ আল্লাহ, যে একজন বেঈমানের অবস্থা কুকুর আর শুকরের মতো। যদি কোন হুজুর এটা কোনো কথা কইলেন, বেঈমানরা কুত্তার মতো শুয়োরের মতো, এটা আল্লাহ কইলেন, এটা কি কোনো ভদ্রতা? আরে আল্লাহ বলছেন এটা ভদ্রতা যদি না হয়, এরা যে গরুর মুত খাই, এটা কোন ভদ্রতা? কত কয় না? আল্লাহ তুলনা দিলে এটা তোমার কাছে অপরাধ মনে হলো, অথচ এরা গরুর মাটাকে, এটা কোন ভদ্রতা? কত কয় না? চট্টগ্রামে একটা মাজার আছে, কুত্তা শাহ মাজার। সবাই গিয়া কুত্তার শাহ মাজারে গিয়া কয়, বাবা একটা সন্তান দে। তাহলে কুত্তারে যদি কেউ বাপ ডাকে, নিশ্চয়ই সে এর বাচ্চা। কত কয় না? আল্লাহ বলেন, কিছু কিছু মানুষ হলো কুকুর শুকর হাইওয়ান জানোয়ারের মতো। এই মানুষগুলো আজকে দুনিয়াতে তো উপাধি পেয়েছে, শুধু উপাধি, যারা বেঈমানরা কুকুর শুকরের মতো। এটা তো দুনিয়াতে শুধু উপাধি পাইল, আখেরাতের ময়দানে ঠিকই তারা কুত্তা হতেই চাইবে, শুকর হতেই চাইবে। তাফসীরের কিতাব পড়েন, লম্বা আলোচনা, বিস্তারিত বলার সুযোগ নেই। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ হাজির করবেন এক চাটিয়াল ময়দানে। গরু ছাগল হাঁস মুরগি সবাইকে হাজির করবেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ পাক ফায়ুকজা বাইনাহুম, তাদের মধ্যে একটা হিসাব নিকাশ হবে। আমরা তো মনে করি যে শুধুমাত্র বিচার হবে মানুষের, না, পশু পাখিরও বিচার আছে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল করনা, সিংওয়ালা পশুদের বিচার হবে। দুর্বলের উপরে যে হামলা করেছে এটার বিচার হবে। বুঝতেছি কথা? শক্তিশালীদের বিচার হবে। দুর্বলের উপরে কয়বার হামলা করছো, যতবার হামলা করলা ততবার হামলার আজকে প্রতিশোধ
বিনিময়ে আজকে এখানে কমপ্লিট হবে। আমরা তো মনে করি যে দুর্বল ও মনে হয় আসলে অসহায়, দুর্বলই না রে মুমিন। দুর্বলরে কোনোদিন দুর্বল মনে কইরেন না, হোক না সে বিরোধী দল, হোক না সে আলেম, হোক না সে মোল্লা টুপিওয়ালা, দুর্বলদের কখনো দুর্বল মনে কইরো না। কারণ মনে রাখো, শক্তিশালীদের সাথে থাকে তার পাওয়ার আর ক্ষমতা, আর দুর্বলের সাথে থাকে স্বয়ং আমার আল্লাহ। এই জন্য দুর্বলদের দুর্বল মনে কইরেন না। আজকে পাওয়ার বলারা পাওয়ার দেখাতে পারেন, আগামীকালকে দুর্বলের সাথে যখন আল্লাহর পাওয়ার শুরু হবে, আল্লাহর কসম, আফগানিস্তানের মোল্লাদেরকে আমেরিকা, সুপ্রিম পাওয়ার আমেরিকা দুর্বল মনে করেছিল, যে এরা আসলে তো দুর্বল, মোল্লা দুর্বল, এমন পেদানি খাইছে, এখন আফগানিস্তানে থাকার সুযোগ নেই, কোনো বলারও কিছু নাই। কারণ আল্লাহর রহমত সরাসরি যখন তালেবানদের হয়ে কাজ করা শুরু করলো, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। আমরা বাংলাদেশের মুসলমান একই কথা বলি, মনে রাখো, আফগানিস্তানের মোল্লাদের মতো যারা আমাদেরকেও দুর্বল ভাবো, এমন একটা সময় আসবে আমাদের সাথে আল্লাহর সরাসরি যখন মদত দেখা দিবে, এমন পিটানি খাবি, পালানোর জায়গা খুঁজে পাবে না। কারণ সরাসরি বলেন তো, দুর্বলের সাথে থাকেন কে? হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করায় শক্তিশালী পশুরে জিগাবেন, এই যে দুর্বল, শিং টিং নাই, জীর্ণ শীর্ণ নাই, কয়টা গুতা মারছিলি রে ওরে? আল্লাহ বেশি গুতা মারি নাই, মাত্র 373টা মারছি। আল্লাহ বলবেন কেন? আমি শক্তিশালী ছিলাম। আল্লাহ বলবেন তুই দুর্বল হ, মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যাবে। আর দুর্বললে বলবে, তুমি তো অনেক মার খাইছো, একটা কাজ করো, তুমি তো দুনিয়ায় দুর্বল ছিলা, আজকে পাওয়ারফুল হয়ে যাও, দুর্বল মুহূর্তের মধ্যে শক্তিশালী হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, তোরা 373টা যে মারছে তুইও ফিরা দে। কিয়ামতের ময়দানে ফিরা দিবে, বিচার আচার শেষ। দুনিয়ার মানুষ জুলুম এমন বড় মারাত্মক অপরাধ আর গুনাহ, আল্লাহর নবী বলেন, কোন অমুসলিমের উপরে তুমি যদি জুলুম চাপায়া দাও, কোন অমুসলিমের উপরে, তবুও কিয়ামতের ময়দানে আমি নবী তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এটা হলো আমাদের মানবতার নবী। এজন্য বাংলাদেশের সমস্ত হিন্দুদের এটা জেনে রাখা দরকার, 90% মুসলমানের বাংলাদেশে, সমস্ত হিন্দুরা দেশে নিরাপত্তার সাথে আছে। কেউ তাদের উপরে হামলা করে না, কেউ তাদের উপরে মামলা দেয় না, কেউ তাদের মন্দির দখল করে না, কেউ তাদের কোনো পূজায় হামলা করে না। কিন্তু আমাদের বাংলাদেশে মিথ্যা অপবাদ আর তহমত দিয়া ফরিদপুরের মধুকালীতে মুসলমান 2-3টা সন্তানকে তোমরা যে শহীদ করেছো, আমরাও অপেক্ষা আছি। শুধু বাংলাদেশের আলেমরা ডাক দিতে দেরি হবে, যারা এই হত্যাকাণ্ডে জড়িত একটারও পিঠের চামড়া রাখা হবে না, শুধু ডাকের অপেক্ষা। আমরা তো কোনো হিন্দুর উপরে হামলা করি না, কোনো বৌদ্ধর উপরে হামলা করা হয় না। ইন্ডিয়াতে বাবরি মসজিদ হামলা করে গুড়িয়ে দেওয়া হয়েছে, রাম মন্দির নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের কোনো হিন্দুদের কোনো মন্দির দখল করে মসজিদ বানানো হয়েছে কেন? আমাদের নবী এটা আমাদের শিখাননি। নবী বলেছেন, যদি তোমার অধীনস্থ কোনো অমুসলিম তোমার পাশাপাশি থাকে, তোমার অধীনস্থ, শোনো, যদি কেউ তাদের উপরে আলামান জলামা মুআহাদান, যদি কেউ তাদের উপরে জুলুম করো, আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিন, যদি তার থেকে কেউ কোনো সম্পত্তি তার অনুমতি, তার সন্তুষ্ট চিত্ত ছাড়া যদি গ্রহণ করে নাও, আল্লাহর নবী বলেন, অথবা তার উপরে যদি তোমরা কোনো বিষয় অন্যায়ভাবে চাপিয়ে দাও, আমি নবী কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ওই নবীর ফরমান অনুযায়ী পুরো হিন্দুর উপরে মুসলমান হামলা করে না, কিন্তু পায়ের উপরে পা রেখে যদি ঝগড়া লাগাতে চাও, পিটানি এমন খাবার ধুতি পরা টাইম পাবা না।
কোনো অমুসলিমের উপরে জুলুম করা যাবে না। যেখানে অমুসলিমদের উপরে জুলুম হয় না সেখানে মুসলমানের বিরুদ্ধে কেমনে জুলুম করেন? আল্লাহর নবী আমার হযরত মুকাতিল বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের বিচার আচার যখন শেষ, আল্লাহ পাক তখন পশু পাখিদেরকে ডেকে বলবেন, শোনো, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, এই পশু পাখি আমি তো তোমাদের বানাইছিলাম, ওয়া সাখখারতুকুম লিবানি আদম, এই মানব জাতির সেবা করার জন্য বানাইছিলাম তোমাদের। ওয়া কুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন বেঁচে ছিলা তোমরা তো এদের সেবা শুশ্রূষা করেছো। এই পশু পাখি শোনো, আজকে তো দুনিয়া নাই, তোমাদের আর দরকারও নাই। একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা, আগে যেমন মাটি ছিলা এখন তোমরা আবার মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। খুব মনোযোগ দেন। আলোচনা করতেছিলাম একজন ইমানদারের দাম ফিরিস্তার চাইতেও বেশি, কাবার চাইতে একজন ইমানদারের মর্যাদা বেশি, কাবা শরীফের চাইতে একজন ইমানদারের সম্পত্তি আর রক্তের দাম বেশি। ঈমান না থাকলে তার অবস্থা কুকুর শুকরের মতো। এই কথাটা বোঝানোর জন্যই তাফসীরের ঘটনাটা নিয়ে আসছিলাম। হযরত মুকাতিল বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পশু পাখিদের বলবেন, এই পশু পাখি ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা, যেমন তোমরা আগে মাটি ছিলা আজও তোমরা মাটি হয়ে যাও। খুব মনোযোগ দেন। যেমন পশু পাখি মাটি ছিল এখনো তোমরা মাটি হয়ে যাও। তো মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে। মুহূর্তের মধ্যে যখন মাটি হয়ে যাবে, ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, দূর থেকে বেঈমানরা তাকায় দেখবে কুকুর মাটি হয়ে গেছে, শুয়োর মাটি হয়ে গেছে, গরু ছাগল মাটি হয়ে গেছে। কিন্তু বেঈমানরা দেখবে তার মাথার ওপরে সূর্যটা এনে দেওয়া হয়েছে। তাদুনু শামসু ফাতাসহারুহুম, সূর্যটা মাথার ওপরে, পুরা সূর্যের তাপে তার মাথাটা শরীরটা গলে গলে পড়ছে। মাথার ঘিলুগুলো টকবক করে ফুটে ফুটে গলে গলে পড়তে থাকবে। বেঈমানরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এত আযাবে থাকবে, অনেক বেঈমানরা বলবে, ও আল্লাহ, প্রয়োজনে আমাদের জাহান্নামে দিয়া দেন, তবু হাসরের ময়দানের আযাব থেকে আমাদের বাঁচান। ভাবেন হাসরের ময়দানে আযাবটা কত কঠিন হবে। হাসরের ময়দানে এত কঠিন আযাব। বেঈমানরা যখন এমন আযাবের মধ্যে থাকবে, বেঈমানরা আল্লাহকে যখন বলবে, আল্লাহ, ওই যে গরুরে দেখলাম মাটি হয়ে গেল, শুকরকে দেখলাম মাটি হয়ে গেল, কুত্তারও দেখলাম মাটি হয়ে গেল, ইয়া লাইতানি কুনতু ফিদ দুনিয়া ফি সূরাতি খিনজির। আজকে টুপিওয়ালাদেরকে বলদ মনে করো, খুব মোল্লা মানুষ, কিচ্ছু বুঝে না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমরা তো মসজিদে যাই, তোরা যে পতিতালায় যাস, কথা কয় না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত, আর তোদের দৌড় হলো পাপিয়া ভাবির ঘর পর্যন্ত, কথা কয় না। আর ওই পাপিয়া ভাবির ঘর তো তোদের জাহান্নামে নিয়ে যাবে। তা আমাদের দৌড় ঠিক আছে না ভুল আছে, কথা কয় না। মোল্লা দেখলেই মনে করে বোকা, কিচ্ছু বোঝে না। মনে রেখেন, বুঝে শুনেই মাথায় টুপি দিয়েছি, বুঝে শুনেই পাঞ্জাবি পরি, বুঝে শুনে ইসলাম পালন করি। তোমরা যারা বুঝো না, তোমরা দুনিয়াতে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করো, মদ খায়া মানুষ নিজের বাচ্চা মনে করো, করে না? আরে কথা কয় না দিন। মদ যারা খায়, যারা নেশা করে, দেখবেন আমার কাছে এক নেশাখোর আসছে, আইসা কয়, হুজুর কি হয়েছে? কয় লন্ডনে চাঁদ নামায় ফেলছে। লন্ডনে চাঁদ নামাইলেন কেমন? কয় হুজুর একটু আগে নামাইলাম। পরে খবর নিয়ে দেখলাম গায়ের গা দিয়ে ঘ্রাণ বের হচ্ছে। কিসের ঘ্রাণ বুঝলেন না? বাবা বাবা ফেন্সিডি। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। পাগল নিজেরা অনেক বড় বুদ্ধিজীবী মনে করে, মনে করে সে অনেক কিছুই জানে। আজকে মোল্লাদেরকে যারা বোকা মনে করো, নবী আমার বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিজীবী তারা নিজেদেরকে চেনে যারা, প্রকৃত বুদ্ধিজীবী তারা ফিউচার নিয়ে ভাবে যারা। এটা তো আপনারাও বলেন, শিক্ষিত মহল বলে।
প্রকৃত বুদ্ধিজীবী বুদ্ধিমান ব্যক্তি সে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে যে আরে দুনিয়ার 60-70 বছরের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করনে বলা যদি বুদ্ধিজীবী হয় অনন্তকালের আখিরাতের জগতের জন্য যে টুপিওয়ালারা কল্পনা করে এরাই প্রকৃত বুদ্ধিজীবী। কিন্তু পাগল ছাগলের দল আর মুরগি কবিররা বুঝতে চায় না, এরা মনে করে বিরাট বড় বুদ্ধিজীবী। এরা আজকে তো নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন। হযরত মুকাতিল বলেন কিয়ামতের ময়দানে ওই বেঈমানরা বলবে আয় রব্বুল আলামিন ইয়া লাইতানি কুনতু ফিদ দুনিয়া ফি সূরাতি খিনজির। বেঈমানরা তখন বলবে আল্লাহ গরু ছাগল হাঁস মুরগি দেখলাম সব মাটি হয়ে গেল, আল্লাহ আমরাও যদি দুনিয়াতে শুয়োর হয়ে জন্মাতাম, কুকুর হয়ে জন্মাতাম, গরু ছাগল হয়ে জন্মাতাম, তাহলে ওরা যেমন মাটি হয়ে গেছে আমরাও তো মাটি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের তো শুকরও বানান নাই, কুত্তাও বানান নাই, মানুষ তো বানাইলেন। আয় আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ কুকুর শুকররে যেমন মাটি বানাইছো আমাদেরকেও মাটি বানায় দাও, আল্লাহ আমাদেরকেও মাটি বানায় দাও। চিৎকার দিয়ে দিয়ে বেঈমানরা তখন বলতে থাকবে, মাটি ওই সময় কি বলবে জানেন? ওয়ায়াকুলু তুরাবু লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। খবরদার বেঈমান, আমি মাটির মতো হতে চাইবি না, কারণ আমি মাটির একটা সম্মান আছে, তোদের এতটুকু সম্মান না। যখন এমন বলতে থাকবে মাটি হতে চাইবে না, আর বেঈমানরা বলবে আল্লাহ মাটি বানায় দেন। ফেরেশতারা দূরের থেকে দেখতে থাকবে, বেঈমানরা মাটি হতে চাইছে। ফেরেশতারা দূরের থেকে যখন দেখবে ওই যে গরু ছাগল হাঁস মুরগি থেকে যেটা মাটি হয়েছে না, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিবে, মুঠের মধ্যে নিয়া হুব্বিলা যালিকাত তুরাব ইলা উজুহিল কুফার, বেঈমানদের মুখের দিকে মাটি ছুঁড়ে মারতে থাকবে। এজন্য আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, বেঈমানদের মুখটা থাকবে ধুলি মলিন, ধুলি ধূসর থাকবে তাদের মুখটা। কিয়ামতের ময়দানে বেঈমানদের হালত হবে এমন, আল্লাহ বলেন ঈমানদার তোমার সম্মান আমি আল্লাহ অনেক বাড়াইলাম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদার তোমাদের সম্মান অনেক বেশি, ফেরেশতার চাইতে বেশি, কাবার চাইতে বেশি। আর বেঈমানদের অবস্থা কুকুরের মতো, শুকরের মতো। বরং কুকুর শুকরকেও যেই পজিশন কিয়ামতে দেওয়া হবে, বেঈমানদের এতটুকু সুযোগ দেওয়া হবে না। এবার চলেন আরেকটা হাদিস বলি। তাফসীরের কিতাব এবং হাদিসের গ্রন্থের মধ্যে অসংখ্য জায়গায় আসে, অসংখ্য কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে ঈমানদার আর বেঈমান জাহান্নামে যাবে অনেকে। ঈমানদারদের মধ্যে যারা গুনাহগার ছিল, গুনার কারণেই জাহান্নামে যাবে, আর বেঈমানরা তো আগাগোড়াই জাহান্নামী। তো জাহান্নামে যাওয়ার পর ঈমানদার আর নেককার পাশাপাশি দাঁড়াবে। খুব ভালো করে শোনেন, এই বেঈমান আর এই ঈমানদার, ঈমানদার গুনাহগার আর বেঈমান তো ঈমানই নেই, বাস পাশাপাশি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। এমন সময় হঠাৎ করে এক বেঈমান বলবে, এই কি হইছে? ওই তুই না দুনিয়াতে কালেমা পড়ছিস? হ পড়ছিলাম। তো কই লা ইয়ানফাউকুম ঈমানুকুম ফি রাওয়ায়াতিন লা ইয়ানফাউকুম কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, কই তুমি যে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলা, ঈমান আনছিলা, কই? আমি ঈমান আনি নাই, আমিও জাহান্নামী, তুমি ঈমান আনছো, তুমিও জাহান্নামী, তো তোমার ঈমান তোমার কি ফায়দা দিল? প্রশ্নটা তো যৌক্তিক। রব্বুল আলামিন যখন এই প্রশ্ন শুনবেন, বেঈমানরা ঈমানদারকে নিয়ে ঠাট্টা করে। আল্লাহ বলবেন এই ফেরেশতা আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দাদের মধ্যে কত বান্দা দেখো জাহান্নামের মধ্যে পড়ে আছে। এই ফেরেশতা একবার অন্তত কালেমা পড়ছে এমন কোন ঈমানদার যদি জাহান্নামে পাও, সবগুলোরে ধরে ধরে জান্নাতে ঢুকায় দাও। একজন ঈমানদারের দাম এত বেশি হবে, জাহান্নামের মধ্যেও গিয়ে ঈমানদারের সম্মানটা পাবে। সর্বশেষ আর একটা হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে,
ফিরিস্তারা তো জাহান্নামের মধ্যে ঢুকে ঢুকে কালেমাওয়ালাদেরকে বের করতে থাকবে। সর্বশেষ যেই ব্যক্তিকে কালেমা পড়নেওয়ালা যাকে সর্বশেষ বের করা হবে, ওই বান্দা বলবে রব্বুল আলামিন আমিও তো কালেমা পড়ছিলাম, আমার কি একটু বাইর টের করা যায় না? আল্লাহ আমিও তো পড়ছিলাম, একটু বাইর করেন না আল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে তোরে বের করতে পারি, কিন্তু বের করার পর আর কিছু চাবি না তো? কয় না আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি আর কিছু যাব না, শুধু জাহান্নাম থেকে বের করলেই হবে। কারণ জাহান্নামের যে গরমের শাস্তির তাপ, এখন তো সামান্য একটু বুঝতে পারছেন, এই 42-43 ডিগ্রি তাপের কারণে আমাদের অবস্থাটা কত খারাপ। তো এই সূর্যটা অথচ 15 কোটি 14 লক্ষ কিলোমিটার এত দূরের সূর্যের তাপে আমাদের এই গরম অবস্থা। এই সূর্য যদি কিয়ামতে মাথার সামান্য উপরে আনা হয় কি অবস্থা হবে? তো বান্দা বলবে যে আল্লাহ আমারে কোনো রকম জাহান্নাম থেকে বের করে দেন, পাক্কা ওয়াদা দিচ্ছে আর কিছু যাব না। আল্লাহ বলেন ঠিক আছে যা বাইর হ। সুবহানাল্লাহ বলেন না? তো বের হবে। জাহান্নাম থেকে যখন বের হবে, ওই বান্দার চেহারাটা জাহান্নামের দিকে শুধু ঘোরায় রাখা হবে, জাহান্নামের দিকে মুখ করে দাঁড় করে রাখা হবে। জাহান্নামের তাপ যখন আসবে, কি মনে করেন জাহান্নামের আগুনের হাওয়া এটা তো শ্বশুর বাড়ির এসির হাওয়া নাকি? বান্দার ইয়াসফিল উজু চেহারা পর্যন্ত ঝলসে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তো বের করলা, তো চেহারাটা যে জাহান্নামের দিকে ঘোরায় রাখছো, একটু দয়া মায়া কই রাখি আমার চেহারাটা অন্য দিকে ঘোরায় দেওয়া যায় না? কহা যাই তো, কিন্তু অন্যদিকে চেহারা যদি ঘোরায় আর কিচ্ছু চাবি না তো? কয় না আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আর কিচ্ছু চাবো না। কয় ঠিক আছে ঘোরা। সুবহানাল্লাহ বলেন না? চেহারাটা যখন ডান দিকে ঘুরাবে, তাকায় দেখবে এত সুন্দর একটা গাছ, ওর বাপের জন্মে এত সুন্দর গাছ দেখে নাই। আল্লাহকে বলবে আল্লাহ আমার একটু রব্বি আদনিনি মিন হাদিস শাজারা ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়াশরাবা বিমাইহা, আল্লাহ গাছের নিচে একটু ধাক্কা দিয়া পৌঁছায় দেন না। দুইবার ওয়াদা কেলাবি করছে, আর করবো না আল্লাহ। আল্লাহ শুধুই গাছের নিচে পৌঁছে দেন, একটু পানি পান করতাম, একটু ছায়া নিতাম। আল্লাহ বলবেন মনে থাকবে? কয় 100% গ্যারান্টি। কয় ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন? ওই গাছটার নিচে আসার পর আর একটু দূর তাকায় দেখবে, আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় শেষ, আর একটু দূর তাকায় দেখবে আরো সুন্দর একটা গাছ। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ এই গাছটা তো এত সুন্দর ছিল, কিন্তু সামনে তাকায় দেখি গাছ আর একটা আরো অনেক সুন্দর। আল্লাহ আর একবার একটু ধাক্কা ধুক্কা দিয়া আমার কি ওই গাছটার নিচে পৌঁছায় দেয়? আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি কিন্তু আর কিছু চাবো না। ওই মনে থাকবে? আল্লাহ এবার মনে থাকবে, কমপ্লিট। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন না? ওই গাছটার নিচেও আসবে, আর একটু দূর তাকায় দেখবে যে তার সামনে আরো সুন্দর একটা গাছ, কিন্তু পাশে জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? গাছ দেখে যার মাথা ঠিক থাকে না, জান্নাতের দরজা দেখার পর মাথা তারই তো নাই। আল্লাহকে বলবে যে আল্লাহ আর একটা কথা কইতে চাই। কই কি? ওই যে জান্নাতের দরজার কাছে যদি একটু ধাক্কা দিয়ে পৌঁছায় দেন, 100% গ্যারান্টি আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না। তো মনে থাকবে? আল্লাহ 100%। ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের দরজার কাছে আসছে। জান্নাতের দরজার কাছে আসার পর জান্নাতের ভেতরের হুর ও গেলমান, মেশকম্বরের ঘ্রাণ, এত নাজ ও নিয়ামত দেখার পর আর মাথা কি ঠিক থাকবে? আল্লাহকে বলবে, জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ আর একটা কথা শুনুন। কি হয়েছে? এই যে জান্নাতের ভেতর কত সুন্দর দেখা যায়, আল্লাহ শেষ, শুধু আমারে কোনো রকম একটু ধাক্কা দিয়া জান্নাতে ঢুকায়া দেন, পাক্কা ওয়াদা, আমি আর কিছু চাবো না। আচ্ছা ওর কি আর চাওয়ার দরকার আছে কিছু? আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ বলেন না? ছিল কোথায়? বলেন না ছিল কোথায়? আসছে কোথায়? বলেন তো কিসের ওসিলায়? ইমানের। ইমানের বলেন কিসের ওসিলায়? ইমানের ওসিলায়। জান্নাতে ঢুইকা গাপটি গুট্টা নিয়ে বসে গেছে। আল্লাহ বলেন কি রে তুই আর চাবি না? বারংবার শুধু তো ওয়াদা খেলাবি করলি আর নতুন নতুন চাইলি, আর কিছু চাবি না? না আল্লাহ আর কি চাবো আপনার কাছে, এত বেশি চাইলে আবার রাগটা করেন নি। আল্লাহ বলেন যে না একটা কাজ কর, তামান্না তুই আরো চা। সুবহানাল্লাহ বলেন না? তো বান্দা যখন শুনবে যে আল্লাহ বলছেন আরো চা, একে তো নাচনা বুড়ি আবার ঢোলের বাড়ি, যখন শুনবে যে আল্লাহ বলছে তুই চা, তো ইয়াতামান্না সালাসা লায়াল, 3 দিন 3 রাত পর্যন্ত শুধু চাইতেই থাকবে। সুবহানাল্লাহ আসতে বলেন। চাওয়া চাই যখন শেষ, আল্লাহ বলবেন কিরে চাওয়া শেষ? আল্লাহ মোটামুটি শেষ। আল্লাহ বলেন তুই যতগুলো চাইলি সবই তো দিলাম, আরো 10 গুণ যদি বাড়ায় দিই তোর মন ভরবে? বান্দাকে আল্লাহ এইবার মনে আমার সাথে ঠাট্টা করো। আল্লাহ কয় না ঠাট্টা করি না, তুই যত চাস আরো 10 গুণ তোর বাড়ায় দিলাম, শুধু এক ইমানের ওসিলায়। এই জন্য ভাইয়েরা শেষ কথা আমি বোঝাতে চেয়েছি, ইমানদারের দাম অনেক বেশি
আর বেঈমানের কোনো মূল্যই নাই, কুকুর শুকরের চাইতে নিকৃষ্ট। এই জন্য ঈমান নিয়ে আমাদের কবরে যাওয়া দরকার। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে সমাজে বেঈমান বানানোর জন্য হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন কাজ করে, শিয়ারা কাজ করে, কাদিয়ানীরা কাজ করে, বেঈমান বানানোর জন্য ভণ্ড মাজার পূজারীরা কাজ করে। আমি তথ্য পেয়েছি মনিরামপুরের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। যদি আপনাদের এই এলাকায় কোনোদিন এই কুফরি সংগঠন ঢুকে আমাদের ঈমান হরণ করতে চায়, ডাইরেক্ট জুতা দিয়া পিটার চামড়া লাল করে দেবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আর ঈমানের মেহনতে একটা দলের দাওয়াত দিয়ে যাচ্ছি, এই দলটার নাম হলো দাওয়াতে তাবলীগ। কি নাম? দাওয়াতে তাবলীগ। দেখবেন তাবলীগওয়ালারা শুধু ঈমানের মেহনতের কথা পায়। ঈমান ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ভাই আল্লাহ ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, সহি নিয়ে যা করবো আল্লাহর জন্যই করব। ঈমানের সাথে সম্পর্ক মেহনতে সবচেয়ে বেশি অগ্রগামী দাওয়াতে তাবলীগ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, ভ্রান্ত মতবাদ থেকে হেফাজতে রাখেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আনন্দিত হবেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, আমার উস্তাদে মোহতারাম মুফতি আবু ইউসুফ সাহাব দামাত বারাকাতুহু, হযরত আমাকে হুজুরের সাথে কথা বলেই রফিকুল ইসলাম মাদানীকে আমি দাওয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি